পৃথিবীর এমন একটি জায়গা যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, যেখানে আকাশে উড়ে যাওয়া নিষেধ, যেখানে কাজ করা মানুষদের পর্যন্ত বলা হয় না তারা আসলে কি নিয়ে কাজ করছে। অনেকের দাবি সেখানে এলিয়েনদের মৃতদেহ লুকিয়ে রাখা হয়েছে, কেউ বলে সেখানে এলিয়েন প্রযুক্তি নিয়ে গোপন গবেষণা চলছে, আবার কেউ বিশ্বাস করে পৃথিবীর সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তির জন্ম হয়েছে সেই জায়গাতে। আজ আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি, এরিয়া 51 নিয়ে। এটি কি সত্যি এলিয়েনদের ঘাঁটি, নাকি সব রহস্যের পিছনে রয়েছে আরো বাস্তব এবং আরো ভয়ঙ্কর সত্য? চলুন শুরু করা যাক। এরিয়া 51 অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের বিশাল মরুভূমির মাঝে। এটি অবস্থিত শুকিয়ে যাওয়া একটি লেকের পাশে, যার নাম গুরুম লেক। দূর থেকে দেখলে এটি সাধারণত একটি সামরিক ঘাঁটির মতো মনে হয়, কিন্তু কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেই শুরু হয় সমস্যা। ঘাঁটির চারপাশে রয়েছে অসংখ্য সতর্কীকরণ সাইনবোর্ড, যেখানে লেখা আছে অনধিকার প্রবেশ করলে প্রাণঘাতী শক্তি ব্যবহার করা হতে পারে। এলাকাটি নিয়মিত পাহারা দেয় সশস্ত্র নিরাপত্তা কর্মীরা, আর আকাশপথও কঠোরভাবে নিয়ন্ত্রিত। তাই এরিয়া 51 আসলে কি ঘটে তা বহু বছর ধরে ছিল সম্পূর্ণ গোপন। 1950-এর দশক, সেই সময় চলছিল ঠান্ডা যুদ্ধ। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। দুই দেশই চেষ্টা করছিল একে অপরের সামরিক গোপন তথ্য সংগ্রহ করতে। এই কারণে মার্কিন সরকার তৈরি করে একটি অত্যন্ত গোপন ঘাঁটি। 1955 সালে নির্বাচিত হয় গুরুম লেক এলাকা, কারণ জায়গাটি ছিল জনবসতি থেকে অনেক দূরে। এখানেই শুরু হয় একটি অত্যন্ত গোপন প্রকল্প। এর নাম ছিল U2 স্পাই প্লেন প্রোগ্রাম। এই বিমানের কাজ ছিল শত্রু দেশের উপর দিয়ে উড়ে গোপন ছবি সংগ্রহ করা, কিন্তু প্রকল্পটি এতটাই গোপন ছিল যে এর অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করা হতো। এরিয়া 51 এর আসল উদ্দেশ্য ছিল নতুন নতুন সামরিক বিমান পরীক্ষা করা, কিন্তু সাধারণ মানুষ সেটা জানতো না, আর সেখান থেকে জন্ম নিতে শুরু করে রহস্য। 1950 ও 60-এর দশকে বহু মানুষ আকাশে অদ্ভুত উড়ন্ত বস্তু দেখতে শুরু করে, আর তারা এগুলোকে UFO বলে রিপোর্ট করত। অনেক সময় এই অদ্ভুত বস্তুগুলো ছিল আসলে এরিয়া 51 এর পরীক্ষাধীন গোপন বিমান, যেমন U2, A12 এবং A71 ব্ল্যাকবার্ড। এই বিমানগুলো সেই সময়ের তুলনায় এতটাই উন্নত ছিল যে সাধারণ মানুষ কখনো এমন কিছু দেখেনি, ফলে তারা ভাবতে এগুলো নিশ্চয়ই পৃথিবীর প্রযুক্তি নয়। এভাবে এরিয়া 51 এবং UFOর সম্পর্ক তৈরি হতে শুরু করে, আর গুজব ছড়িয়ে পড়ে পুরো আমেরিকা জুড়ে। 1947 সালে ঘটে ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনা, স্থান রোজওয়েল। একদিন একটি অজানা বস্তু ভেঙে পড়ে সেখানে। প্রথমে স্থানীয় সামরিক কর্মকর্তারা দাবি করেন তারা একটি ফ্লাইং ডিস্ক উদ্ধার করেছেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা বক্তব্য পরিবর্তন করে বলে এটি আসলে একটি আবহাওয়া বেলুন ছিল। এই ঘটনার পর থেকেই ষড়যন্ত্র তত্ত্ব শুরু হয়। অনেকের দাবি সেটি ছিল একটি এলিয়েন মহাকাশযান, আর উদ্ধার করা হয়েছিল এলিয়েনদের মৃতদেহ। পরে সেগুলো গোপনে এরিয়া 51-এ নিয়ে যাওয়া হয়, যদিও এর কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি। তবে এই গল্প আজও বেঁচে আছে। 1989 সালে একজন ব্যক্তি পুরো পৃথিবীকে চমকে দেন। তার নাম ছিল বব লেজার। তিনি দাবি করেন তিনি এরিয়া 51-এর কাছাকাছি একটি গোপন স্থাপনায় কাজ করেছেন। সেই স্থানের নাম ছিল S4। বব লেজারের মতে সেখানে এলিয়েন মহাকাশযান নিয়ে গবেষণা চলছিল। তিনি আরও দাবি করেন বিজ্ঞানীরা এলিয়েন প্রযুক্তি ব্যবহার করে মহাকাশযানের শক্তির উৎস বোঝার চেষ্টা করছিলেন। তার সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়, কিন্তু সমস্যা হলো তার দাবির পক্ষে কোনো শক্ত প্রমাণ কখনো পাওয়া যায়নি। তবুও এরিয়া 51-এর রহস্য আরও গভীর হয়ে যায়। মজার বিষয় হলো দীর্ঘ কয়েক দশক ধরে মার্কিন সরকার এরিয়া 51-এর অস্তিত্বই স্বীকার করেনি। অবশেষে 2013 সালে কিছু গোপন নথি প্রকাশ করা হয়, সেখানে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এরিয়া 51-এর অস্তিত্ব স্বীকার করা হয়। ঘাঁটিটি মূলত উন্নত সামরিক বিমান পরীক্ষার জন্য ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সরকার বলেছে এরিয়া 51 একটি সামরিক গবেষণা কেন্দ্র, কিন্তু অনেক মানুষ এখনও এই ব্যাখ্যা বিশ্বাস করতে রাজি নয়। তাহলে প্রশ্ন হলো এরিয়া 51 আসলে কি আছে? এলিয়েন, নাকি গোপন মহাকাশযান, নাকি এমন প্রযুক্তি যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে? আজ পর্যন্ত এর নির্দিষ্ট উত্তর কেউ জানে না, তবে একটি বিষয় নিশ্চিত, এরিয়া 51 বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি। আর যতদিন এর কার্যক্রম পুরোপুরি প্রকাশ না হবে ততদিন রহস্য বেঁচে থাকবে। হয়তো একদিন সত্য প্রকাশ পাবে, অথবা এরিয়া 51 চিরকাল রহস্যই থেকে যাবে। আপনার কি মনে হয়, এরিয়া 51 কি সত্যি এলিয়েন প্রযুক্তি লুকিয়ে রয়েছে, নাকি সবকিছু একটি বিশাল ভুল বোঝাবুঝি? কমেন্টে আপনার মতামত জানান, আর এমন রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।